আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা যে শব্দটি নিয়ে আলোচনা করব সেই শব্দটি হলো সূরাতুল ফাতিহার ৪র্থ নম্বর আয়াত। এই ৪র্থ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াকা না'বুদু, যার অর্থ হলো আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি। আল্লাহ তাআলা প্রথম আয়াতে তার পরিচয় দেন এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলার গুণ এবং সিফাত নিয়ে আলোচনা করেন এবং তৃতীয় নম্বর আয়াতে হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের বাদশা, বিচার দিনের মালিক। এখন আল্লাহ তাআলা যে ৪র্থ নম্বর আয়াতে বললেন ইবাদতের কথা। ইবাদত শব্দের অর্থ হলো আনুগত্য বা উপাসনা বা বন্দেগী। আল্লাহ তাআলা কেন আনুগত্য বা উপাসনা বললেন? আল্লাহ তাআলা তার রসুলকে দিয়ে বলেন আল্লাহ তাআলা হলো বিশ্ব জগতের পালনকারী, পালনকর্তা এবং তার সিফাত বললেন তিনি হলে এতটাই দয়ালু, এতটাই মানুষের প্রতি সৃষ্টি জগৎকে ভালোবাসেন, তার ইবাদত যদি নাও করে তারপরেও আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। তৃতীয়তে বললেন আল্লাহ রসুল বললেন যে আল্লাহ হবেন এমন একটা দিনে উপস্থিত হবেন যে দিনটা সকল সৃষ্টি জগৎ উপস্থিত হবে এবং তখন সে হিসাব নেবেন। এইভাবে বলে বলে দাওয়াত দিচ্ছেন, বলে কি সবাইকে দাওয়াত দিচ্ছেন। তখন মক্কাবাসীরা বলেন তাহলে সেই খোদার ইবাদত কিভাবে করতে পারি? সেই খোদার ইবাদত কি করে করতে পারি? তখন তারা ভাবছে এরকম কিছু, কাবা শরীফে যে ৩৬০টি মূর্তি আছে ওইখানে মনে হয় মোহাম্মদের আরেকটি মূর্তি মনে হয় অ্যাড হবে। যেরকম কুরাইশদের সর্বপ্রথম যে বড় মূর্তি হুব্বাল, এটা কুরাইশরা পূজা করতেন, মনে হয় মুহাম্মাদেরও নতুন কিছু। তারপরে বলে ইয়াকা না'বুদু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ইয়াকা না'বুদু, শুধুমাত্র তারই ইবাদত, আমরা শুধুমাত্র তারই ইবাদত করি। তখন কুরাইশ মক্কাবাসীদের বুঝতে আর বাকি রইল না, মুহাম্মদ যে ইবাদতের কথা বলছে, যে ধর্মর কথা বলছে, সেটা মাত্র শুধুমাত্র একজনেরই, এই ৩৬০টি মূর্তির ইবাদতের কথা বলিনি। আল্লাহু আকবার। কিছু সংখ্যক মানছে, কিছু সংখ্যক মানি নাই, চলে গেছে। সেম একই রকম আমাদের এই সময়টা হচ্ছে। হিন্দুরা মনে করে তাদের দেবদেবী ৩৩ কোটি আছে। ৩৩ কোটি আছে। এই ৩৩ কোটি দেবদেবী মনে হয় এক এক দেবদেবী এক একভাবে সহযোগিতা করেন। এক এক দেবদেবী কি এক একভাবে সহযোগিতা করেন। যেরকম লক্ষ্মী একটা দেবী আছে যে সম্পদ দান করে, তার কাছে পূজা দিলে, তার কাছে আমরা যদি আনুগত্য হই, ইবাদত করি বা এরকম কিছু, আমাকে মনে হয় সম্পদ দিবে। নাউজুবিল্লাহ। শিব, তার যদি আমরা পূজা করি, তার জন্য আনুগত্য করি, তাহলে সে আমাদের পুনরায় ধ্বংস এবং পুনরায় জন্ম দিতে পারেন। তেমনি মক্কাবাসীরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের আগে সেম এরকমই ভাবতেন। ৩৬০টি মূর্তি উঠাইয়ে বলতেন এই হুব্বাল হলো কুরাইশদের খোদা, আর আরবদের খোদা হলো আল উজ্জা, যে শক্তিশালী খোদা। দ্বিতীয়তে কি আল উজ্জা, যে শক্তিশালী খোদা, একে মানে আরবরা। মানব যে ভাগ্য পরিবর্তন করতে পারে এক খোদা। এইভাবে ৩৬০টি মূর্তি কাবা শরীফে ওঠায়। নাউজুবিল্লাহ। আজ সেই মক্কাবাসীরা কত চমকানো, কত দামি লোক এই ইসলাম মানার জন্য। ইসলাম কতটা দামি। ইসলাম একটা সভ্য ধর্ম। ইসলাম হলো একটা সভ্য ধর্ম। ইসলাম হলো শান্তির ধর্ম। কিভাবে দেখেন, আল্লাহ তাআলা ওই সময় পারতেন ইয়াকা না'বুদু ব্যতীত বলতেন মক্কা কাবা থেকে তোমরা মূর্তিগুলো ভেঙে ফেলো বা সরাই ফেলো,
এরকম কথা বলতে পারতেন আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা এটা বলেন ইয়াকা নাবুদু বললেন। কারণ তখনই যদি আল্লাহ তাআলা যদি ইয়াকা নাবুদু ব্যতীত যদি মূর্তি ভাঙার কথা যদি আসতো, তখন ইসলাম গ্রহণ করছে কিছু জনসংখ্যা, কিছু লোক, তখন একটা যুদ্ধ সৃষ্টি হইতো, তখন এমন একটা কিছু সৃষ্টি হইতো যেটা ইসলামের অনেক বড় ক্ষতি হইতো। তখন কি করছে আল্লাহ তাআলা, এটা কি বললেন ইয়াকা নাবুদু। তখন মক্কাবাসীদের, আরববাসীদের, কুরাইশ বংশীদের বুঝতে আর বাকি থাকলো না, শুধুমাত্র তারই ইবাদত করতে হবে। তারই ইবাদত করতে হবে। আমাদের এখনের সময়ও এখনের মুসলমান কিছুরা বিভ্রান্ততে পড়ে আছে। তখনের পূজা করতেন মাটির, গাছের, এক একটা জিনিসের। আর এখনের মুসলমানরা, এখনের কিছু মুসলিমরা পূজা করেন মাজার। এক মাজারে চিন্তা করে এই মাজারের ছেলে সন্তান দেয়, এইখানে আমরা যদি সিজদা করি। আর এক মাজারে যে মানত করে, আর এক মাজারে যে সিজদা দিয়ে বলে কি এই মাজারে যদি আমি মানত করি, এই মাজারে যদি আমি টাকা দেই, এই মাজারে যদি আমি সিজদা দেই, তাহলে আমার ধন সম্পদ বাড়বে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ধন সম্পদ বাড়ার, ছেলে সন্তান দেওয়ার, সুস্থ রাখার সব কিছুর মালিককে আল্লাহ। আল্লাহ সব কিছুর, কারো ক্ষমতা নাই। যদি চিন্তা করে 33 কোটি খোদা আছে হিন্দুরা, ওইটাও ভুল। আর যদি চিন্তা করে মক্কাবাসীদের মতো যদি চিন্তা করে 360টি মূর্তি উঠে, হ্যাঁ এদেরও শক্তি আছে আমাকে ধন সম্পদ দেয়া, ওইটাও ভুল। শুধুমাত্র ইবাদত কার হবে? একমাত্র আল্লাহর। একমাত্র কি? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।